হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো চলো আর একটা জিনিস শুরু করা যাক তোমাদেরকে নিয়ে। সকালবেলা উঠে আটা মাখতে বসে গেছিল, কারণ আমাদের অনেক ফুচকা বানাতে হবে আজকে। ফুচকা বেশি নেই, তাই সকালবেলা উঠেও ব্রাশ করে আটা মাখতে বসে গেছে। দেখো আমরা আটাতে কি কি মিশাই, 2 রকমের আটা আর সুজি। তোমরা অনেকেই আমাকে ফুচকা বানানোর পদ্ধতি জিজ্ঞেস করেছো, কারণ তোমরা বাড়িতে বানালে নাকি নরম হয়ে যায়। অবশ্যই আমরা অন্য একটা ভিডিওতে ফুচকা বানানোর পদ্ধতিটা পুরো দেখাবো। আগে একটা ভিডিও ছাড়া আছে, তবুও তোমাদের রিকোয়েস্টে আমরা আর একটা ভিডিও নিয়ে আসবো। তো তারপরে এখানে আটাটা মেখে ও সুন্দরভাবে রেস্টে রেখে দিল। আর তারপরেও চলে গেছিলো বাজারে, কারণ বাজার থেকে ওকে আলু আনতে হবে, আরো অনেক কিছু আনতে হবে। সেগুলো নিয়ে ও মাছের বাজারে ঢুকে গেছিল মাছ কেনার জন্য। তোমাদেরকে তো আগের ভিডিওতেই বলেছি যে আমার হাত কেটে গেছে, আমি মাছ কাটতে পারবো না। আর আমি এমনিও মাছ কাটতে পারি না, তার জন্য ও মাছটা কেটে নিয়ে এসেছিল বাজার থেকে। আর আমি তারপরে ধুয়ে দিচ্ছিলাম মাছটা, আর ঠাকমা ঘরে বসে গুলি করছিল, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। মাছ ধুতে যাওয়ার আগে ওকে আমি ভাত দিয়ে দিয়েছিলাম। ভাতটা নামানোর কিছুক্ষণ পরেই ও এসেছিল, তার জন্য ভাতের হাঁড়িটা ওরকম করে রাখা ছিল। তাই আমি ভাতের হাঁড়ি খুলে ওকে সুন্দর করে ভাতটা বেড়ে দিলাম, আর ওকে বললাম তুমি আলু ভাতেটা মেখে নাও। আর আলু ভাতে মাখার কথা শুনে ও দেখো কিরকম মুখটা করলো। গরম আলু ভাতে আমি মাখতে না পারার একটাই কারণ, সেটা হচ্ছে আমার হাতটা কেটে গেছে। সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম হাতে ফু দিয়ে দিয়ে। আর এ দেখো কিরকম করছে মুখটা। জানো তো বন্ধুরা, আমার ডান হাত আর বাঁ হাত মিলে মোট 8 জায়গাতে কেটেছে। 3 জায়গায় কি করে কেটেছে আমি তো জানি না, আর বাদবাকিগুলো জানি। এদিক ওইদিক এমনভাবে পোঁচ লেগেছে যে খুব জলে লঙ্কায় হাত দিলে। তো তারপরে ও ভাতটা খেয়ে নিচ্ছিল সকাল সকাল আলু ভাতে। এখন যেহেতু বাজারে ধনেপাতার দাম কম, তাই আমি ধনেপাতা দিয়ে একটা রেসিপি করবো ভেবেছিলাম। তার জন্য তাড়াতাড়ি মাছগুলো ধুয়ে ঘরে এসে আলু কেটে ভাজতে শুরু করে দিয়েছিলাম। মাছগুলো আগে ভেজে নিয়েছিলাম আমি। আর এখানে ঠাকুমা আমাকে মশলা বেটে দিচ্ছিল, কারণ আমার হাত কেটে গেছে, তোমাদেরকে আগেই বললাম, তার জন্য জ্বলবে, তাই আমি ওটাতে হাত দিইনি। তাই উনি আমাকে বেটে দিচ্ছিল ওটা। জানো তো বেশ কদিন আমাদের বাড়ির সবার ঠান্ডা লেগে রয়েছে, তাই এই ঝাল ঝাল করে রেসিপিটা করলাম, যাতে সবার মুখে সুন্দর লাগে। শরীর খারাপ থাকুক বা না থাকুক, কাজ করে তো খেতেই হবে। তাই ও দেখো ফুচকা বেলতে বসে গেছে। ওরও শরীরটা কদিনের মধ্যে ভালো যাচ্ছে না। আর আমরা এদিকে বেলতে শুরু করে দিয়েছিলাম, আর ওইদিকে ভাজা শুরু করে দিয়েছিল, কারণ তেল গরম হয়ে যাচ্ছিল। আর তারপরে দেরি হয়ে যাচ্ছিল বলে তাতে করে ও খেয়ে নিল, কারণ ওকে আবার ফুচকা নিয়ে বেরোতেই হবে। আর যে সবুজ সবুজ বাটাটা দিয়ে ও ভাত মেখে খাচ্ছে, সেটা অ্যাকচুয়ালি ধনেপাতা বাটা। এই রেসিপিটা আমি আমার পিসি শাশুড়ির কাছ থেকে শিখেছি। ফুচকার আলুর জন্য আমি সবকিছু ওকে কেটে গুছিয়ে দিচ্ছিলাম, কারণ ও এখনই বেরোবে। আর দেখতে দেখতে ও চলেও এসেছিল ফুচকা বেচে। আর আমাদের এ দেখো 10 টাকায় 10টা পিস লেখা বোর্ড ছাপানো রয়েছে। তো আমরা সবকিছু গুছিয়ে খেতে বসবো। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।